ইটভাটির পাশ দিয়ে সরু সংকীর্ণ পথ ধরে আমরা চলেছি। আর ইটের গুঁড়ো দিয়ে এই রাস্তাটা বোধহয় তৈরি, যার জন্য এটা লাল দেখাচ্ছে। আমরা যাচ্ছি রায়পুরের দিকে, আর এটা সেই রায়পুর নদী। সন্ধ্যা নামছে, যার জন্য ইটভাটির আলোগুলো জ্বলে উঠেছে। দূরে যে জাহাজটা দেখতে পাচ্ছ, ওটা খিদিরপুর থেকে যাচ্ছে হলদিয়া বন্দরের দিকে। হ্যাঁ, আমরা তারই মাঝামাঝি একটা জায়গা রায়পুর রিভার সাইডে রয়েছি। তো এত বড় জাহাজ অনেকদিন পর দেখলাম, যার জন্য কিন্তু একটু থেমে গেলাম জাহাজ দেখবো বলে। আর জাহাজ নদীতে যখন যায়, তারপর যে ঢেউটা ওঠে, সেটা তো ফিল করার মতো। আর এটা ভয়ঙ্কর ভাবে কারা ফিল করে বলো তো? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, ওই সময় যারা নৌকা যাত্রী থাকে তারাই কিন্তু এটা ভয়ঙ্কর ভাবে ফিল করে থাকে। আমাদের সামনে এই যে ফাঁকা অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে অনেক সাদা বালি রাখা হয়, যার জন্য এটা সাদা বালি রাখার জায়গা। আর অনেকটা কিন্তু ধসেও গিয়েছে বলে মনে হচ্ছে। তো চলো, জাহাজ কিন্তু দেখতে দেখতে আস্তে আস্তে চলেই গেল। আর আমরাও চলে এলাম পুরোপুরি রায়পুরের দিকে। তো রায়পুরে এসে আমরা এই কালী মায়ের মন্দিরটা দর্শন করব। কালী মাকে, তারা মায়ের রূপে এই কালী মন্দিরটা নতুন এখানে প্রতিষ্ঠিত হয়েছে, যেটা রায়পুর মেলার মাঠের পাশেই অবস্থিত।